ঘরে উপস্থিত কিছু উপকরণ দিয়েই আজ এই ড্রাই চিলি চিকেনটা বানাবো। প্রথমে চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে ড্রাই করে রাখতে হবে। এরপর দিয়ে দেবো নুনটা ভালো করে মাখিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ডিম। পরিমাণ মতো ডিমটা বুঝে দিতে হবে, মাংসের কোয়ান্টিটি বুঝে। এরপর ওটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, ডিমটা মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে। এরপর অ্যাড করব ডার্ক সয়া সস, ওটাকেও অ্যাড করে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসের মধ্যে। এরপর কিছুক্ষণের জন্য সেটাকে রেস্টে দিতে হবে। তারপর অ্যাড করব এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার বা ময়দা, যেটাই বাড়িতে অ্যাভেলেবেল থাকবে সেটা দিলেই হবে। কর্নফ্লাওয়ার দিলে ওটা আরও একটু মুচমুচে হবে, তো আমি এর মধ্যে ময়দা অ্যাড করেছি। তো ময়দা দিয়ে ভালো করে সেটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে একটু শুকনো শুকনো করে মাখাতে হবে, যাতে পরে যখন আমি এটা ফ্রাই করব ভালো করে যেন হয়। এরপর আমি কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি সেই চিকেনের ম্যারিনেশন করা দিয়ে দেবো। আস্তে আস্তে করে সেগুলোকে ভেজে নিতে হবে। এপিট ওপিট দুপিটই হালকা লালচে করে ভেজে নিতে হবে। বেশি কড়কড়াও হবে না, আবার বেশি কাঁচাও থাকবে না, সেরমভাবেই বুঝে ভেজে নিতে হবে। এরম লালচে করে ভেজে নেওয়ার পর সেগুলোকে তুলে একটা পাত্রের মধ্যে আলাদা করে রেখে দিতে হবে। এর জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখাটাই ভালো, না হলে পুড়ে যাবে। এবার আমি কড়াইতে পেঁয়াজ ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম হালকা ফ্রাই করার জন্য। ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকে একটু বড় বড় সাইজের কেটে নেওয়াটাই ভালো, তাহলে খেতেও ভালো লাগবে আর পেঁয়াজটা নরম হয়ে গলেও যাবে না। এরপর আমি অ্যাড করব কাঁচা লঙ্কা, ঝালটা নিজেদের পরিমাণ বুঝেই দেওয়াটা ভালো। এরপর আমি এর মধ্যে টুকরো টুকরো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে ফ্রাই করে নিতে হবে। এরপর আমি শেজওয়ান সস, চিলি সস, ঝালের পরিমাণটা বুঝে নিয়েই শেজওয়ান আর চিলি সস দুটোই অ্যাড করতে হবে। দুটো অ্যাড করে দেওয়ার পর সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে মশলাটা ভাজার মধ্যে। তারপর আমি অ্যাড করব টমেটো সস, আর টমেটো সস অ্যাড করে এর মধ্যে আমি আস্তে আস্তে সয়া সস বা ডার্ক সয়া সস, যেটা ইচ্ছা তোমাদের সেটা অ্যাড করে দেবে। দিয়ে ওটাকেও ভালো করে ওই ভেজিটেবলসগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। হিট যেন গ্যাসের লোতেই থাকে। এরপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব, তারপরে নুন অ্যাড করব। সেটাকেও ভালো করে ওটার মধ্যে মিশিয়ে নিতে হবে। চিনি আর নুনটা পরিমাণ মতো বুঝেই দিতে হবে। এর মধ্যে সয়া সস অ্যাড করাতে চিনিটা নুনটা বুঝে দিতে হবে। যখন এটা লালচে ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে চিকেনগুলোকে অ্যাড করে দেবো। দিয়ে কোনো জল না ইউজ করেই সেটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে সেই গ্রেভিটার সাথে, যেটা এক্ষুনি ফ্রাই করে তৈরি করা হয়েছে। এরপরেই আমার রেডি ড্রাই চিলি চিকেন। তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টসে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।